উপস্থাপিকার হাতে বল তুলে দিলেন সাকিব আল হাসান, শেখাচ্ছেন গ্রিপ করার সঠিক নিয়ম। কোন আঙ্গুল থাকবে বলের কোন পজিশনে, কিভাবে রিলিজ হবে বল, কিভাবে করবে স্পিন, সবই যেন উপস্থাপিকাকে শিখিয়ে দিচ্ছেন সাকিব। 700-র উপর আন্তর্জাতিক উইকেট আর অসংখ্য ফ্র্যাঞ্চাইজি উইকেট পাওয়া এই অলরাউন্ডারের থেকে বোলিং শেখার সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবতী ভাবতেই পারেন এই তরুণী। সাকিব আল হাসান বর্তমানে অবস্থান করছেন শ্রীলঙ্কায়, জাফনা কিংসের হয়ে খেলছেন এবারের লঙ্কা প্রিমিয়ার লিগ বা এলপিএল। তবে তার আগেই খেলেছেন এমআই নিউ ইয়র্কের হয়ে আমেরিকার মেজর লিগ ক্রিকেট বা এমএলসিতে। আর সেখানেই নিজের অনুশীলনের সময় তার সঙ্গে কথা বলতে আসেন এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, নাম আমেরিকান ক্রিকেট গার্ল। তিনি সাকিবের কাছে জানতে চান তার বোলিং এর রহস্য। সাকিবও দেখিয়ে দেন কিভাবে তিনি বল ধরেন, ছুঁড়েন আর বলে টার্ন করান। তারপরই সাকিব বল তুলে দেন সেই হোস্টের হাতে, আর তখনই ঘটে সেই মুহূর্তটা। যদিও এবারের এমএলসিটা ভালো কাটেনি সাকিবের। টুর্নামেন্টের শুরুর দিকের ম্যাচগুলোতে তাকে বসে থাকতে হয়েছে ডাগআউটে। তবে সুযোগ পেয়েছিলেন শেষ 4 ম্যাচে। প্রথম 2 ম্যাচেও বল হাতে পাননি উইকেটের দেখা। প্রথম ম্যাচে ব্যাট হাতে করতে পেরেছিলেন মাত্র 1 রান, পরের ম্যাচে 15। তবে শেষ 2 ম্যাচে বল হাতে ছিলেন উইকেট শিকারী। ওয়াশিংটনের বিপক্ষে নিজের তৃতীয় ম্যাচে ব্যাট হাতে তিনি করেছিলেন 18, বল হাতে 24 রান দিয়ে শিকার করেছিলেন 1 উইকেট। এলিমিনেটর পর্বের ম্যাচে সেই একই প্রতিপক্ষের বিপক্ষে ব্যাট হাতে নেমে মাত্র 4 রান করলেও বল হাতে শিকার করেছিলেন 2টি উইকেট। ম্যাচে কায়রন পোলার্ড সাকিবের বলে ক্যাচ মিস করলে পাল্টে যায় খেলার মোড়, হেরে বাদ পড়ে এমআই নিউ ইয়র্ক। তবে এরপরই সাকিব এসে যোগ দেন শ্রীলঙ্কার এলপিএলে জাফনা কিংসের সঙ্গে। আর প্রথম ম্যাচেই 4 ওভারে তার শিকার মাত্র 12 রান দিয়ে 2 উইকেট, যেখানে 24 বলের মাঝে সাকিব দিয়েছেন 15 বলই ডট। দলের সবথেকে কিপটে বোলারও ছিলেন সাকিবই। সাউথ এশিয়ার মাটিতে খেলতে এসেই নিজের চিরচেনা ছন্দে ফিরেন এই বাহাতি অলরাউন্ডার। ডাম্বুলা সিক্সার্সের বিপক্ষের সেই ম্যাচে ব্যাট হাতে নামতেই হয়নি আর সাকিবকে। আগামীকাল আবারও সাকিব আল হাসান খেলতে নামবেন এলপিএলে। এবার জাফনা কিংসের প্রতিপক্ষ কলম্বো কিংস, যেখানে খেলছেন আরেক বাংলাদেশি ক্রিকেটার হাসান মাহমুদও। 2 ম্যাচে ইতোমধ্যেই হাসানের শিকার 5 উইকেট। এবার এই 2 টাইগার ক্রিকেটারের মুখোমুখি লড়াইয়ে শেষ হাসি হাসবেন কে, সেটাই দেখার অপেক্ষা। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।